আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আসছি এই আলোক দিয়ে চরে। এই চরে আসার পরে যে বৃষ্টির বেগটা এমনভাবে যে সবসময় মেঘে তাড়া করতেছে আমাদের। আর এখানে আসার পরে যে আপনাদেরকে ভালো কিছু দেখাবো এই উদ্দেশ্যে আসছিলাম, আসলে দেখাতে পাচ্ছি না। দেখেন, অনেক বৃষ্টি। আমি এখন কিন্তু এই যমুনা নদীর পাশে আছি একটা ট্রলারে। এই বৃষ্টির কারণে আমি নামতে পারতেছি না। আপনাদের যদি আমি পিছন থেকে মানে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, এটা দেখতে পারবেন। এই যে এখানে দেখেন কত এই চরে, এই আলোক দিয়া চরের কত লোকজন এখানে বসবাস করে। আর ভিতরে আমরা একটু ঘুরতে গেছিলাম, তখন বৃষ্টি নামছে। আর এই বৃষ্টি নামার কারণে আমরা ভিডিও করতে পারি নাই। আর এখানে বাচ্চারা গোসল করতেছে। এই যে মানুষের হাহাকার, চর যে সব সময় অনবরত ভাঙতেছে। এখানে দেখেন যে এই যে ভাঙার যে দৃশ্যটা, আর আমি আপনাদেরকে দেখাবো। এই যে এখান থেকে ওই যে এখানে ছোট ছোট টাওয়ার দেখা যাচ্ছে, বৈদ্যুতিক খুঁটি, ওই টাওয়ার পর্যন্ত বাড়িঘর ছিল। আর এই বাড়িঘর সব ভেঙে গেছে এই যমুনা নদীতে। এখানে আর কিছু সংখ্যক লোকজন আছে এই আলোক দিয়া চরে। এই চরের ভিতর দিয়ে গেলে অনেক দূর যাওয়া যায়। আমরা এখন আবার আরেকটা ট্রলারের জন্য অপেক্ষা করতেছি যে আমরা ফেরত যাব। কারণ দেখেন যে বৃষ্টির মেঘ কত করছে, এত বৃষ্টির মেঘ যে আমরা ভয়ে কাঁপতেছি যে এখান থেকে আমরা যাবো কেমনে। অপেক্ষা আছি কখন আমাদের ট্রলার নিয়ে নিয়ে যাবে আমাদেরকে এখান থেকে। যে দিক দিয়ে ট্রলার আসবে, কিন্তু এখন আসতেছে না। তো সমস্যা হচ্ছে যে আমরা যে ট্রলার দিয়ে আসছিলাম সেই ট্রলারটি উপরে ছাউনি ছিল না। মানে যে এরকম একটা ছাউনি থাকে, পলি ব্যাগ অথবা অন্য কিছু দিয়ে থাকে আর কি, বাঁশের চাটাই থাকে, কিন্তু কিছু ছিল না বিদায় ওই বৃষ্টির সময় আমাদের খুব কষ্ট হয়েছে। তো মানে ছাতাও মানে না, আমরা ভিজে গেছি। আর এখানে দেখেন এই যে এদিকে কুয়াশা 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 দেখা যাচ্ছে। এখানে প্রচণ্ড মেঘ, এই মেঘগুলো আবার ধাওয়া করছে আমাদের। এই যমুনা নদীতে আসার পরে বুঝলাম যে মানুষের ঘর বাড়ি ভেঙে যে কিভাবে গেছে। এখান থেকে দেখেন এই যে এখানে চরের কিছু বাড়িঘর দেখা যাচ্ছে, আপনারা দেখেন। আমরা ভিতরে যেতে পারছি না এই বৃষ্টির কারণে, এখনো বৃষ্টি পড়ছে।